আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে সময়ে কিন্তু ম্যান পাওয়ার কার্ড নিয়ে অনেক সমস্যা চলতেছে। ভাই আমাকে অনেকজন এসএমএস করছে, কিছু অসাধু এজেন্সি বা দালালের কারণে তারা ফাঁদে পড়ে তাদের হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এই সাধারণ আপনার এই শুধুমাত্র একটা ম্যান পাওয়ার কার্ডের জন্য কারো কাছ থেকে 30,000, 40,000, 50,000 টাকার পর্যন্ত নিয়ে নিচ্ছে। আমাকে অনেক ভাই এসএমএস করছে, আসলে কি ম্যান পাওয়ার কার্ডের জন্য এত টাকা লাগে? না ভাই, ম্যান পাওয়ার কার্ডের জন্য কিন্তু এত টাকা লাগে না। এই এজেন্সিগুলোর জন্য কিন্তু যারা ভালো এজেন্সিগুলো আছে তাদেরকে সুনাম নষ্ট করতেছে। তো আমি 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 একটা জিনিসই সতর্ক করব। আমার 3টা ভিডিও করেছি এই বিষয় নিয়ে, যে আপনার এই ম্যান পাওয়ার কার্ডের জন্য কি কি ডকুমেন্টস লাগে এবং কি কি কারণে আপনার ম্যান পাওয়ার কার্ড হচ্ছে না, এবং কি কি কারণে ম্যান পাওয়ার হবে, এবং কি কি ডকুমেন্টের কারণে ম্যান পাওয়ার হবে। কিন্তু এই এই এজেন্সিগুলোর কারণে, অর্থাৎ অসাধু কিছু এজেন্সি দালালের কারণে তারা আজ প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছে। অনেক অনেক অ্যাভেলেবেল ভাই আমাকে এসএমএস করতেছে যে ভাই আমি এরকম সমস্যা আছে। তারা বলতেছে ম্যান পাওয়ার অফিস নাকি বন্ধ আছে, তারা খুলবে না, তারা এজন্য এই সমস্যাটা হচ্ছে। কিন্তু তাদের সমস্যা কিন্তু এটা না। তারা যদি মূলত বৈধ লাইসেন্সকৃত যদি ম্যান পাওয়ার অর্থাৎ এজেন্সি হতো, তারা কিন্তু এই কথাটা কখনো বলতো না এবং এত টাকা প্রবাসীদের হাত থেকে নিত না তারা। এমন আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা ভালো এজেন্সি রয়েছে এবং লাইসেন্সকৃত এজেন্সি রয়েছে, তারা কিন্তু এমন কাজ কখনোই করে না। কারণ তারা বুঝে যে একটা প্রবাসীর কষ্টের টাকা কতটা মূল্য তারা, এবং তারাও হালাল উপায়ে তারা কিন্তু ইনকাম করে থাকে। তাই আমি সাজেস্ট করব আপনাদের সব সময় একটা লাইসেন্সকৃত এবং বৈধ আপনি এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা প্রবাসে যান। এসব অবৈধ দালাল এবং এজেন্সির সাথে যুক্ত হয়ে আপনারা টাকাগুলো কেন নষ্ট করবেন? আমি গত 3টে ভিডিও কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি যে ভাই আপনার ম্যান পাওয়ারের জন্য কিন্তু আপনার যে কাগজটা, যে বর্তমানে যে সময়টা হচ্ছে সেটা হচ্ছে, অর্থাৎ আমি আবারও রিপিট করতেছি, সেটা হচ্ছে যে অর্থাৎ প্রত্যেকটা ভিসা, অর্থাৎ প্রত্যেকটা ইজাজায় যাদের 25-এর বেশি ভিসা রয়েছে তাদের কিন্তু ডিমান্ড লেটার বা ভিসা অ্যাটেস্টেড কপি লাগবে। কিন্তু দালাল বা ভুয়া কিছু এজেন্সি তারা কিন্তু এই বিষয়ে অ্যাটেস্টেড বা ডিমান্ড লেটার আনতে পারতেছে না, যার কারণে প্রবাসী ভাইদেরকে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে ম্যান পাওয়ার অফিস বন্ধ রয়েছে, খুলবে না। তাদেরকে বিভিন্নভাবে তাদের কাছে টাকা চাচ্ছে এবং বিভিন্ন উপায়ে তাদেরকে ধাপে ধাপে টাকা নিচ্ছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনার যাদের অর্থাৎ প্রতিটি ইজাজে যারা 25-এর নিচে যাদের ভিসা রয়েছে তাদের কিন্তু কোনো প্রকার ভিসা অ্যাটেস্টেড কপি লাগবে না এবং ডিমান্ড লেটার লাগবে না, এবং অন্যান্য কাগজপত্র দিলেই কিন্তু তাদের ম্যান পাওয়ারটা হয়ে যাবে। এটা কিন্তু খুবই একটা ইজি প্রসেস, এবং যারা করেছেও তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনার ম্যান পাওয়ারটা পেয়ে যাচ্ছে, ম্যান পাওয়ার কার্ড। আর এটি যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে পুরাতন নিয়ম, অর্থাৎ পুরাতন নিয়মটা রয়েছিল যে অনলাইনে আপনার হাতে হাতে কাগজ আপনার বিএমডিতে জমা দেওয়া, সেটা কিন্তু হচ্ছে না বর্তমান সময়ে। আর সেটা না হয়ে যেটা হয়েছে অনলাইনে সমস্ত প্রসেস কার্যক্রম চলছে। তাই এই 3টা বিষয় মাথায় রেখে যারা কাজ করতেছে তারা কিন্তু ম্যান পাওয়ার বা বিএমডি কার্ড খুব সহজে পেয়ে যাচ্ছে। আর যারা অসাধু রয়েছে, যারা অবৈধ এজেন্সির মালিক রয়েছে, তাদেরকে সতর্ক করায় একটাই উপায় হয়েছে, সেটা হচ্ছে আমাদের নিজেদের সতর্ক হতে হবে। আমরা যারা প্রবাসে যাচ্ছি তাদেরকে সতর্ক হতে হবে, বুঝে শুনে তারপর পা ফেলতে হবে। আপনার কষ্টের টাকা অবশ্যই প্রত্যেকটা এজেন্সির কাছে মূল্য রয়েছে, এবং সেটি বৈধ এজেন্সির কাছে তাদের মূল্যটা রয়েছে। কারণ একটি তারা প্রতিষ্ঠান করেছে, তারা একটা প্রতিষ্ঠানে একটা বৈধভাবে তারা আপনার অর্থ উপার্জন করার জন্য বসেছে তারা। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সবাই সতর্ক থাকবেন, বৈধ এজেন্সির সাথে যোগাযোগ করে প্রবাসে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো হবে।